নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের পবিত্রতা ও সত্যনিষ্ঠার কতগুলি অসাধারণ ঘটনা। ঠাকুরের পবিত্রতা এতটাই ছিল যে ঠাকুরের সেই পবিত্র পরশে বহু পাপী মানুষ এসে শুদ্ধ হয়ে গেছেন। ঠাকুরের পবিত্র পরশে ভূতপ্রেত ভয় পেত এবং ঠাকুরকে সহ্য করতে পারতেন না। এই সমস্ত ঘটনা এবং ঠাকুরের যে সত্যনিষ্ঠা, সেই সত্যনিষ্ঠার জন্য কি কি ঘটেছিল চলুন আমরা শুনব সেই কিছু কিছু অসাধারণ ঘটনা। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন যে এই ঘটনাগুলোর উপরে আমাদেরকে ধ্যান করতে হবে। পবিত্রতা। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ শশীতে কোনো কালিমা নেই। ঠাকুর ছিলেন পবিত্রতার জ্বলন্ত মূর্তি। যারা অপবিত্র তারা ঠাকুরের সান্নিধ্য সহ্য করতে পারত না। ঠাকুর একবার রাখাল মহারাজকে নিয়ে গোপালের মাকে দেখতে কামারহাটি যান। বৃদ্ধা আনন্দে ঠাকুরকে ভালোভাবে খাইয়ে দোতলার দক্ষিণ দিকের ঘরে বিছানা করে বিশ্রাম নিতে বলেন। ঠাকুর শুয়েছেন, পাশে রাখাল নিদ্রিত। এমন সময় দুটি অদ্ভুত চেহারাওয়ালা প্রেত ঠাকুরের পবিত্রতা সহ্য করতে না পেরে বলল, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান। আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। ওই বাড়িটি আর নেই। 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গোপালের মায়ের ঘর ও ওই ঘরে দেখার সুযোগ হয়েছিল। ঠাকুরের পবিত্রতা প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ একটি ঘটনার উল্লেখ করেছেন। একদিন দক্ষিণেশ্বরে একটি বার নারীর ছেলে এলো, মানে বার বনিতা যারা হয় তাদের একজনের ছেলে এসেছে। ঠাকুর তাঁর ঘরে ঘুমোচ্ছিলেন। লোকটা ঘরে ঢুকে তার পা ছুঁয়ে দিল। ঠাকুর তখনই লাফ দিয়ে উঠে পড়লেন, যেন তার গায়ে কেউ আগুন ছুঁড়েছে। তিনি বললেন, তুই যা পাপ করেছিস অকপটে বল। যদি তা না পারিস গঙ্গায় গিয়ে চেঁচিয়ে বল, তুই পাপমুক্ত হয়ে যাবি। কিন্তু লোকটার কপাল মন্দ ছিল, সে পারল না। ঠাকুরের ভাবসমাধিকে মথুর প্রথম দিকে মানসিক ব্যাধি বলে মনে করতেন। তিনি ভেবেছিলেন ঠাকুরের অটুট ব্রহ্মচর্যই ওই ব্যাধির কারণ। তাই ঠাকুরকে না জানিয়ে মথুর তাকে কলকাতার মেছুয়া বাজারের পতিতাপল্লীতে নিয়ে গেলেন এবং লক্ষ্মীবাঈ ও অন্যান্য বারাঙ্গনার ঘরে ঢুকিয়ে দিলেন। ঠাকুর তাদের দেখে মা মা বলে সমাধিস্থ হয়ে গেলেন। মহিলারা ভীত হয়ে ঠাকুরকে বাতাস করতে লাগল এবং পরে ক্ষমা প্রার্থনা করল। মথুর লজ্জিত হয়ে ঠাকুরকে গাড়ি করে দক্ষিণেশ্বরে ফিরিয়ে আনলেন। দেখুন কি অসাধারণ ঘটনাগুলো। আরেকবার ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যারতি করতে গিয়েছেন। ঘরে ফিরে দেখেন একটি যুবতী মেয়ে তার খাটে বসে আছে। তার আত্মকথা। ঠাকুর নিজে বলছেন, আমার পাগলামি সারাবার জন্য তারা মানে মথুর ও রাসমণি একজন রাড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। ঠাকুরের ভাবের ঘরে চুরি ছিল না, মন মুখ ছিল এক। নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে একই বিছানায় 8 মাস শুয়ে তিনি পবিত্রতার যে সাক্ষ্য দিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। রাতে নহবতের সামনে সন্দিগ্ধ শিষ্য যোগিনকে তিনি বলেছিলেন, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। মহারাজ বলছেন, এসব আমাদের ধ্যান চিত্র। যোগিন মহারাজ একবার ঠাকুরকে সন্দেহ করেছিলেন যে ঠাকুর বোধহয় ঘর থেকে বেরিয়ে রাত্রে নওবতে যান মায়ের কাছে। এ কেমন সাধু? তখনও যোগিন মহারাজ ঠাকুরকে ভালো করে চেনেননি। ঠাকুরের পিছন পিছন গিয়েছেন। তারপরে ঠাকুর যোগিন মহারাজকে বললেন,
সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এবার আমরা শুনব ঠাকুরের সত্যনিষ্ঠার কয়েকটি ঘটনা। সত্যই ভগবান। ঠাকুর বলতেন, ঈশ্বর লাভ করতে হলে সত্যকে ধরে থাকতে হবে। সত্য কথা কলির তপস্যা। তুলসীদাস বলেছেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান। এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান। ঠাকুরের মুখ দিয়ে মা জগদম্বা কখনো মিথ্যে বলাননি। কথামৃত ও লীলা প্রসঙ্গে ঠাকুরের কথা ও কাহিনী আমরা যখন পড়ি বা শুনি, তখন সংশয়াত্মক মনকে বলি, ঠাকুরের ওসব কথা বাস্তবিক রূঢ় সত্য। তিনি যদি বলে ফেলতেন আর খাবো না, তাহলে পেটে খিদে থাকলেও খেতে পারতেন না। ঠাকুর যদি বলতেন দুবেলা শৌচে যাব, তাহলে সন্ধ্যায় দরকার না হলেও ঝাউতলায় শৌচে যেতেন। কেউ কথা দিয়ে কথা না রাখলে তিনি খুব অসন্তুষ্ট হতেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, কিন্তু কথা রাখেননি বলে ঠাকুর শ্রীমকে বলেন, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। প্রত্যক্ষদর্শী স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, ঠাকুরের কি সত্যনিষ্ঠাই না ছিল। খেতে বসেও যদি বলে ফেলতেন খাবো না, তবে আর খাওয়া হতো না। একদিন যদু মল্লিকের বাগানে যাবেন বলেছিলেন, কিন্তু ভক্তের ভিড়ে সে কথা ভুলে গেছেন। আমিও আর কিছু বলিনি। রাত্রে খাওয়ার পর মনে পড়েছে, তখন অনেক রাত্রি, কিন্তু যেতেই হবে। আমি লণ্ঠন নিয়ে সঙ্গে সঙ্গে গেলুম। গিয়ে দেখি সব বন্ধ, সকলে ঘুমোচ্ছে। তখন বৈঠকখানার দরজা ফাঁক করে ভিতরে পা গলিয়ে দিয়ে এলেন। দেখুন ঠাকুরের কেমন সত্যনিষ্ঠা। ঠাকুর বলেছেন যদু মল্লিকের বাড়িতে যাবেন, ঠাকুর বলছেন খাবো না, খেতে পাচ্ছেন না, ঠাকুর বলছেন শৌচে যাব, তো যাচ্ছেন, পাক না পাক। মানে মুখ দিয়ে যেটা বলবো, মুখ আর মন দুটোকে আলাদা নয়। তো যদু মল্লিকের বাড়িতে যাব যখন বলেছেন, তখন রাতে যখন মনে পড়েছে, তখন তিনি যদু মল্লিকের বাড়ির ভেতরে একটা পা দিয়ে আসলেন। কতটা সত্যনিষ্ঠা হলে এটা হয়। আর এটা তো খুব স্বাভাবিক। তিনি যে সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সন্তান, যিনি সত্যের জন্য সব ত্যাগ করেছিলেন, তাই তো স্বয়ং নারায়ণ তার ঘরে জন্ম নিলেন। আরেক দিনের ঘটনা। মহারাজ লিখছেন, ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে শম্ভু মল্লিকের বাগান বাড়িতে যান। তাঁর সঙ্গে ঠাকুর ভগবত চর্চা করতেন। ওই বাগানে শম্ভুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল। ঠাকুরের পেটের অসুখ লেগেই থাকত। শম্ভু তা জেনে ঠাকুরকে একটু আফিম খেতে বলেন এবং যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে যেতে অনুরোধ করেন। ঠাকুর রাজি হন। তারপর ফেরার পথে মনে পড়ায় তিনি আবার শম্ভুর বাগানে আফিমের জন্য যান। শম্ভু তখন বাড়ির ভিতরে চলে গিয়েছেন। ঠাকুর কর্মচারীর কাছ থেকে আফিম নিয়ে কালীবাড়িতে ফিরতে শুরু করলেন, কিন্তু পথ খুঁজে পেলেন না। আবার শম্ভুর বাগানের দিকে তাকালে পরিষ্কার পথ দেখলেন। কি ব্যাপার? আবার কালীবাড়ির রাস্তায় পা বাড়ালে অন্ধকার দেখেন। কে যেন পা টেনে ধরেছে। তখন ঠাকুরের মনে পড়ল, ও শম্ভু বলেছিল আমার কাছ থেকে আফিম চেয়ে নিয়ে যেও। তা না করে আমি কর্মচারীর কাছ থেকে নিয়ে চলেছি, তাই মা আমাকে যেতে দিচ্ছেন না। আবার কর্মচারী শম্ভুর বিনা অনুমতিতে আমাকে আফিম দিয়েছে। ফলে আমার মিথ্যা ও চুরি দুটি অপরাধ হয়েছে, তাই মা আমাকে এভাবে ঘোরাচ্ছেন। ঠাকুর তখন শম্ভুর ঔষধালয়ে গিয়ে দেখেন কর্মচারী খেতে গিয়েছে। কাজেই জানালা দিয়ে আফিনের মোড়কটি ঔষধালয়ের ভিতরে নিক্ষেপ করে জোরে বললেন, ওগো, এই তোমাদের আফিম রইল। তারপর কালীবাড়ির রাস্তায় চলতে শুরু করলেন। রাস্তা পরিষ্কার, বেশ চলে গেলেন। ঠাকুর বলতেন, মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কিনা, তাই মা হাত ধরে আছেন, একটুকু বেচালে পা পড়তে দেন না।
ঠাকুরের এসব কাহিনী শুনলে রূপকথার মতো মনে হয়। তার এসব সত্য আচরণ ধ্যান করলে আমাদের সত্যের প্রতি ভালোবাসা জন্মাবে। অসাধারণ ঘটনা জানলাম, সত্যি অসাধারণ, যে মা কালী স্বয়ং কিভাবে পথ দেখান। ওই যে ঠাকুর বলেন ভগবান যে কোনো সময় কৃপা করতে পারেন, মায়ের উপরে ভার, তার জন্য আমাদেরকে কি করতে হবে বলেছেন পূজনীয় স্বামী বিরজানন্দজি তাই তো মা অন্ধকার করে দিলেন। মহারাজ বলেছেন বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়, বিশ্বাস ডাঙায় ডিঙি চালায়, সংশয়ে হাঁটু জলেও ডুবে মরতে হয়। আমরা যদি আশাই জীবন, সকল শক্তি ও চেষ্টার উৎস। আশা ছাড়লেই নির্জীব, জীবন মৃত হতে হয়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ভগবানকে লাভ করবার আশা মৃত্যু পর্যন্ত ছাড়বে না। তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কৃপা করতে পারেন, হয়তো তিনি অন্তিম সময়েও দেখা দেবেন। এই বিশ্বাস রাখবে। অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিশ্বাসটা ঈশ্বরের উপর রাখলে আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। আবার আগামীকাল আমরা শুনব ঠাকুরের অন্য গুণের কথা।